প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কোরআনের দৃষ্টিতে তুলে ধরব যে ওমর সৌর মাসকে বাদ দিয়ে, কোরআনের বিধানকে বাদ দিয়ে নিজের মন মতো করে হিজরি সাল এবং চন্দ্র মাসের সাথে কেন সংযুক্ত করলো, এ সম্পর্কে আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বুসি জানাই পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী সহ সকল অলিকুলের অলিগণের পাক দরবারে, আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়ার পাক কদমে, এবং দেশে বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব এই নতুন বছর, এই যে নতুন বছর 2025 সাল, এই 2025 সাল যে আমাদের কাছে আসছে, এই 2025 সাল হচ্ছে আপনার ঈসাই সাল, তবে এটা সৌর মাস, এটা সৌর মাস। আর আমাদের কাছে এই সৌর মাসকে বাদ দিয়ে, নবীও সৌর মাসকে বাদ দিয়ে যাননি, মাওলা আলীও সৌর মাসকে বাদ দিতে পারেন না। আদম আলাইহিস সালাম থেকে না, শুধু দুনিয়ার সৃষ্টির শুরু থেকেই এই সৌর মাসের পরিচলন বা প্রচলন আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে। তো এই আল্লাহর এই নির্ধারিত প্রচলন বা এই সৌর মাসকে উল্টায় নবীর হিজরি সন দিয়ে আবু মুসা আশারির পরামর্শে ওমর কেন এই হিজরি সাল বের করলো চন্দ্র সালের সাথে রেখে? এটাও তো সে সৌর মাস, হিজরি মাস সৌর মাসের সাথে রেখে বের করতে পারত। তো সৌর মাস আর চন্দ্র মাসের মধ্যে পার্থক্যটা কি? এই হিজরি মাসে যে নামগুলো দেওয়া হয়েছে, মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জমাদুল্লাহ, জমাদুল সানি, রজব, শাবান, শাওয়াল, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে এই 12টা মাস, এই 12টা মাস কোরআনে ছিল, পূর্বেও ছিল, এখনো আছে। শুধু পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে ওমর চক্রান্ত করে আমার নবীর আবির্ভাব দিবস, দুনিয়ার সব থেকে দামি দিন, দামি রাত, শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ রাত, সম্মানিত দিন, সম্মানিত রাত, এই দিন আর এই রাত্রিটা যেন পৃথিবীর আজীবন পৃথিবী চলবে, পৃথিবীর মানুষ যেন অ্যাকুরেট খুঁজে না পায় কোন দিন নবী আসছিলেন, ওই দিনটাকে দুনিয়া থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য এই হীন মন মানসিকতা এবং এই হিংসাত্ব ওমরের মধ্যে কাজ করছিল। তাই ওমর সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন, এই 3টা আয়াতকে ওমর বিট্রাই করে, ওসমান ওমর বিট্রাই করে 3টা আয়াতকে অমান্য করে তারা কি করেছে? তারা এই সৌর মাসকে বাদ দিয়ে, তারা ঈসাই খ্রিস্ট সাল বাদ দিয়ে তারা কি করেছে? মন গড়া আরবি মাসের নামে এক জঘন্যতম ইতিহাসের জন্ম দিয়ে গেছে, যা যুগ যুগ ধরে চলছে, কেউ প্রতিবাদ করে না। আমি মাইনুল কবির চুপ করে থাকতে পারলাম না তার এই কঠিন হীনমন্যতার, কঠিন এই হিংসাত্মবোধের বিপরীতে কথা না বলে। কারণ যে ওমর, আবু বকর, উসমানকে আল্লাহ মুনাফিক বলেছে, আমি তার বিরুদ্ধে কথা বলতে আমার কোনো ভয় লাগে না, আমি ভয় করি না। কারণ ওমর কি করেছে দেখেন, ওমর করেছে যে নবী 670 খ্রিস্টাব্দ 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, তখন রবিউল আউয়াল মাস ছিল, 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করলেন। আর সৌরজগৎটা হলো 365 দিনে বছর। কত? 365 দিনে বছর। আর চন্দ্র মাস হলো 354 দিনে বছর বা 355 দিনে বছর, 10 দিন
অতএব 11 দিন, প্রতি বছর 11 দিন করে এগিয়ে আসে কোথায়? সামনের দিকে। তাহলে প্রত্যেক বছর যদি সামনের দিকে এগিয়ে আসে, আদম আলাইহিস সালাম থেকে মাস গুণা হতো, এই শীতকাল থেকে ফিরে শীতকাল, এই শীতকাল চলে গেল, এরপরে গরমকাল, এভাবে বসন্তকাল, এভাবে কাল ঘুরে আবার ফিরে শীতকাল আসতো। তা শীতকাল টু শীতকালে 1 বছর গণনা করা হতো। ওই শীতকাল টু শীতকাল এই সৌর মাসের উপরে ভর করে হযরতে ঈসা আলাইহিস সালামের ভক্তরা, উম্মতেরা ঈসাই মাস তৈরি করলো, যেটাই আজকে 1 জানুয়ারি ঈসাই মাস। এই ঈসাই মাসটা তারা ঈসাই নামে বের করেছে, ঈসাই সাল হিসেবে বের করেছে, কিন্তু মূলত তারা সৌর মাসকে অস্বীকার করে নাই। তাদের কাছে সৌর মাসের প্রাধান্য ছিল। তারা ঈসাই নামে ঈসাই মাস বের করেছে, ঠিক আছে, কিন্তু সৌর মাসকে তারা প্রাধান্য দিয়েছে। পৃথিবীর যত অন্যান্য দেশের যত মাস আছে, যত ক্যালেন্ডার আছে, সব ক্যালেন্ডার সৌর মাসকে কেন্দ্র করে ক্যালেন্ডার করেছে। কারণ শীতকাল থেকে শীতকাল 1 বছর, এটাই হচ্ছে মূল গণনা। আমাদের বাংলা সাল, সেটাও শীতকাল থেকে শীতকাল 1 বছর। আমাদের বাংলা সাল বৈশাখ মাস, বৈশাখ থেকে বৈশাখ 1 বছর। কিন্তু ওমর কত বড় গাদ্দার, কত বড় মিথ্যাবাদী, কত বড় বদমায়েশ ওমর, যে ওমরে আমার নবীর শুভ জন্মদিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সেই 12 রবিউল আউয়ালকে সৌর মাসের সাথে ঠিক না রেখে সে আনলো চন্দ্র মাসের সাথে। চন্দ্র যেদিন উঠবে ওই দিন 1 তারিখ, যেদিন ডুববে সেদিন শেষ। এই আশা আনার কারণ কি? আনার কারণ হলো প্রত্যেক বছর যদি 11 দিন করে এগিয়ে আসে, তাহলে নবীর আবির্ভাব দিবস ঠিক 12 রবিউল আউয়াল মানুষ করবে। এটা শীতকালেও হবে, গরমকালেও হবে, ঠান্ডা বসন্তকালেও হবে, হ্যাঁ, যত কঠিন গরম সেখানেও হবে, বর্ষাকালেও হবে। তাহলে নবীর অ্যাকুরেট জন্মদিন আর ঠিক থাকলো না। তারিখ ঠিক থাকলে কি হবে? নবীর জন্মদিন তো আর ঠিক থাকলো না। কারণ আমার জন্ম মনে করেন জানুয়ারি মাসের 10 তারিখ, আমার জন্ম জানুয়ারি মাসের 10 তারিখ। তাহলে জানুয়ারি মাসটা যদি চন্দ্রের সাথে হয়, তা প্রত্যেক বছর 10 দিন করে এগিয়ে আসলে ওই জানুয়ারি মাস শীতকাল ছিল, শীতকাল তো আর হয় না, বা বসন্তকাল ছিল, বসন্তকাল তার হয় না। তাহলে হিসাব করে দেখা যাচ্ছে যে আরবি মাস আগেও ছিল, এখনো আছে। পার্থক্যটা হলো আল্লাহ তাআলা সৌরজগতের সাথে মাস নির্ধারণ করে রেখেছিল, ওমর এসে আল্লাহর বিধানকে অমান্য করে সে করেছে চন্দ্র মাসের সাথে নির্ধারণ। তাই চন্দ্র মাস সম্পূর্ণ কোরআন বিরোধী। এই আরবি মাস যে মাস আমরা চলি, আরবি মাস সম্পূর্ণ কোরআন বিরোধী। আর আমরা বলি আল্লাহর কি রহমত, আল্লাহ হ্যাঁ এত সুন্দর করছেন, শীতকালেও রোজা, গরমকালেও রোজা, বর্ষাকালেও রোজা। অথচ আল্লাহ যা করেছিলেন সেটা হলো সৌর মাসের সাথে। আল্লাহ সুন্দর করে বলেছেন, বসন্তকাল উল্লেখ করে আরবিতে বলেছেন, গরমকাল উল্লেখ করে আরবিতে বলেছেন, শীতকাল উল্লেখ করে আরবিতে বলেছেন। আমরা সেইগুলো বলি, কিন্তু শীতকাল তো গরমকালে আসে, আরবি মাস গরমকালে আসে শীতকাল। তাহলে আমি কি করে আল্লাহর বিধানকে মানলাম? আল্লাহর বিধান, এই মাসগুলোর নাম আল্লাহ অনেক মাসের নাম কোরআনে আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, তারপরে জামাদুস, জিলহজ, জিলকদ, এগুলো মাস আল্লাহ কোরআনে দিয়েছেন। অথচ মাসের অর্থ আরবিতে প্রতিটা মাসের অর্থ আছে। তাহলে অর্থ আল্লাহ সহ মাস দিলেন, এই মাস সৌরজগতের সাথে মিলে। ওমর কোথায় পেল? চন্দ্রের সাথে মিলে এই মাস ঘুরে শীতকাল আসবে গরমকালে, গরমকাল আসবে বর্ষাকালে, বর্ষাকাল আসবে বসন্তকালে। এটা ওমরের কোথায় পাইল? এটা ওমরের সম্পূর্ণ কারসাজি এবং তার নিজস্ব মতবাদ, এবং ইসলামকে ধ্বংস করার এক পায়তারা, এবং কোরআনকে অমান্য করার এক হীনমন্যতা। এভাবে ওমর তার ক্ষমতায়, তার অর্থ বলে, তার জনবলে সে কি করেছে? এটা জোর করে বাস্তবায়ন করে গেছে। আজ সারা দুনিয়াতে সেটাই চলছে। অথচ আসুন মাসগুলোর সংক্ষিপ্ত নাম সম্পর্কে আমরা জানি, তাহলে বুঝবেন। মুহররম অর্থ হারাম মাস, আরবি মুহররম প্রথম মাসের নাম হলো কি? মুহররম। তো মুহররম মানে হারাম মাস। হারাম অর্থ কি? আরব দেশে এই মাসে যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি, গ্যাঞ্জাম গ্যাদারিং এগুলো নিষিদ্ধ ছিল। তাই এর নাম, এই মাসের নাম রাখা হয়েছিল, আল্লাহ তাআলা রেখেছেন মুহররম। এরপরে সফর, মুহররমের পরে সফর মাসে কি করতেন আরবিরা? সফর মাসে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, তাই তার নাম হয়েছে সফর। এবার রবিউল আউয়াল হচ্ছে প্রথম বসন্তকাল।
আমাদের দেশে শীতকাল, আমাদের দেশে শীতের পরে বসন্ত আসে, আর আরবে কি বসন্তকাল হয় শীতের আগে। তাহলে রবিউল আউয়াল প্রথম বসন্তকাল, রবিউল সানি দ্বিতীয় বসন্তকাল, জমাদিউল উলা, জমাদিউন শব্দের অর্থ জড়তা হওয়া, একতা হওয়া, ঠান্ডায় সব এক জায়গায় হয়ে যাওয়া, এক কথায় শীতকাল। তো জমাদিউল উলা প্রথম শীতকাল, জমাদিউল সানি দ্বিতীয় শীতকাল। এবার দেখেন রজব। রজব অর্থ সরিয়ে দেওয়া বা যুদ্ধ থেকে বিরত থাকা। রজব শব্দের অর্থ সরিয়ে দেওয়া, সরিয়ে ছিটিয়ে পড়া বা যুদ্ধ বিগ্রহ থেকে মানুষ কি করত, মানে বিমুখ হতো, অতএব এই মাসে কেউ যুদ্ধ করতো না। এবার আসে সাবান। সাবান অর্থ বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়া বা পানির খোঁজে বেরিয়ে পড়া। এই সাবান মাসটা ছিল পানি সংকটের মাস। তার মানে শীতকাল, মনে করেন শীতকালে তো সব শুকায় যেত, পোখার শুকনো মৌসুমের বলে শীতকাল। এই শীতকালে সব শুকিয়ে গেলে শীতকালের পরে মানে রজব মাস, ওই রজব মাসে আবার মনে করেন যে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। এরপরে সাবান মাস, সাবান মাসে তখন তাদের জমানো যে পানি পুরাই যেত। তাই এই সাবান মাস শব্দ, সাবান অর্থ বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়া। তার মানে এই সাবান মাসে পানির খোঁজে তারা বিভিন্ন জায়গায় পানির সন্ধানে বেরিয়ে পড়তো, এই জন্য এর নাম হয়েছে আরবিতে সাবান। এবার রমজান অর্থ হচ্ছে জ্বালাই পোড়াই ছারখার করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালাই পোড়াই ছারখার করে দেওয়া। এই রমজান মাস, চৈত্র মাস, আমাদের যেমন চৈত্র মাস, এর নাম প্রখর চৈত্র মাস। চৈত্র মাসে মনে করেন সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত, গাছপালা তরুলতা কিছু থাকতো না, তাই এর নাম হয়েছে রমজান মাস। অথচ আমরা মনে করি রমজান মাস কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়, এর মারফতি ব্যাখ্যাটা হচ্ছে একটা মানুষের শরীর থেকে যখন যত গুনাহ আছে, পাপ আছে, সব পাপকে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়, তখন ওই ব্যক্তির উপরে আল্লাহর ওহী নাজিল হয়, মানে আল্লাহর ইলহাম ওই ব্যক্তির উপরে নাজিল হয়। এর জন্য মারফতি ভাষায় বলা হয়েছে রমজান শব্দের অর্থ কোরআন নাজিলের মাস। এই জন্য আল্লাহ বলছেন শাহরু রমাজানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে আমি রমজান মাসে কোরআন নাজিল করি। তার মানে একজন সাধক যখন সাধনা করতে করতে তার দেহ বডি কি হয়, জ্বালাই পোড়ায় ছারখার করে দেয়, তার ভিতরে আর পাপ থাকে না, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, তখন তার ভিতরে এলহাম ওহী নাজিল করে। এই এলহাম ওহীকে বলা হয় কোরআন। আসুন শাওয়াল মাস। শাওয়াল শব্দের অর্থ মানে উত্থিত হওয়া। শাওয়াল শব্দের অর্থ উত্থিত হওয়া। এই উত্থিত হওয়া মানে কি, গবাদি পশু আছে না, গবাদি পশুর লেজ উচ্চ করতো, উত্থিত কেন, উঁচু করতো, লেজ উঁচু করতো। তার মানে এই শাওয়াল মাসে অধিকাংশ গবাদি পশু পাখি এরা বাচ্চা দিত। গবাদি পশু বা মানুষ এগুলো বাচ্চা দিত এই শাওয়াল মাসে। তাই এই শাওয়াল শব্দের অর্থ উত্থিত হওয়া। তার মানে গবাদি পশু বাচ্চা দিত, লেজ উঁচু করে বাচ্চা দিত, তাই তার নাম রেখেছেন আল্লাহ তাআলা শাওয়াল, মানে উত্থিত হওয়া। এরপরে জিলকদ। জিলকদ হচ্ছে সাময়িক যুদ্ধবিরতি। সাময়িক যুদ্ধবিরতির 4টা মাস, মানে মুহররম, রজব, জিলকদ, জিলহজ, এই 4টা মাস যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। তাই জিলকদ মাস হচ্ছে যুদ্ধবিরতির মাস। এই মাসকে সাময়িক যুদ্ধবিরতির জন্য জিলকদ বলা হয়। আর জিলহজ শব্দের অর্থ হজের মাস। তাহলে আসুন আরবিতে আল্লাহ যে বললেন রবিউল আউয়াল প্রথম বসন্তকাল, রবিউল সানি দ্বিতীয় বসন্তকাল। এবার রবিউল আউয়াল আপনাদের সামনে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই। রবিউল আউয়াল মানে বসন্তকাল, না গরম না ঠান্ডা। আল্লাহ তাআলা কুল কায়নাতের মাকলুকের যিনি সর্দার, যিনি নবী, যিনি রসুল, যার জন্য কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন না শীত না গরম, বসন্তকাল। কি প্রথম বসন্তকাল, শীতও নাই গরমও নাই। এই প্রথম বসন্তকালে আল্লাহ আমার দয়ার নবীকে দুনিয়াতে পাঠালেন যেন ঠান্ডা না লাগে, আমার নবীর গরম না লাগে। এবার এই মুনাফিক ওমর উসমানগণ যারা মাওলা আলীর মাওলায়াতকে স্বীকার করে নাই, যারা নবীর দাফন কাফন দেয় নাই, যারা উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় ফেলে ফালাইছিল, সেই মুনাফিকের গোষ্ঠী, মুনাফিকের দল আমার নবী যে বসন্তকালে এসেছেন
সেই বসন্তকালকে অস্বীকার করে, বিট্রাই করে, নবীর নবুয়তকে অস্বীকার করে, নবীর পরে তারা ঈমান এনেছিল, ঈমান থেকে বিচ্যুতি ঘটিয়ে তারা কি করেছে, নবীর সেই জন্মদিন আবির্ভাব দিবস বসন্তকাল ছিল, সেই বসন্তকাল যাতে আর লোক খুঁজে না পায় এই জন্য তারা চন্দ্র মাসের সাথে এর মিলায় বানাই দিল চন্দ্র মাস হিজরি মাস। অথচ আল্লাহ তাআলা বলতেছেন 12 রবিউল আউয়াল ছিল প্রথম বসন্তকাল, যে বসন্তকাল মানে গরমও না ঠান্ডাও না, এই কম গরম কম ঠান্ডা, অতএব শীতাতাপ নিয়ন্ত্রিত এই সময়ের মধ্যে আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার আবির্ভানিয়াতকে ধ্বংস করার অপপ্রয়াস চালিয়ে তাদের হীনমন্যতা ব্যবহার করে তাদের দুশ্চরিত্র ফুটায় তোলার জন্য তারা হিজরি সন করে গেল চন্দ্র মাসের সাথে, যা প্রতি বছর 11 দিন করে এগিয়ে আসে। কাজেই আমার ওই নবীর আবির্ভাব দিবস বসন্তকাল, এই বসন্তকাল আর থাকলো না। এই বসন্তকাল ভেঙ্গে কি হলো, শীতকাল হইলো, বর্ষাকাল হইলো, গরমকাল হইলো, এইভাবে মানে চক্রবৃদ্ধি আকারে ঘুরতে থাকবে। আল্লাহর নবীর আবির্ভাব দিবস, অরিজিনাল আবির্ভাব দিবস যেন জগতে আর কেউ খুঁজে না পায়। তাহলে আমাদের উচিত ওমরের শরিয়াতকে লাথি মেরে ফেলে দিয়ে ঈসাই শরিয়াত ধরা, কারণ ঈসাই শরিয়াতটা সৌর জগতের সাথে সৌর মাস হিসেবে তারা কোরআনের কথা, আল্লাহর কথা অস্বীকার না করে রেখে গেছে। আর ওমরে কোরআনের সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত তারা বিট্রাই করে নিজের মন মতো করে তারা হিজরি সন চন্দ্র মাসের সাথে করে গেছে। এটাই হচ্ছে আমাদের অধঃপতনের একটা মূল হিসাব। আমার জন্ম শীতকালে, এখন আমার জন্মের কথা যদি আপনি বলেন, গরমকালে আসলে যদি বলেন এই গরমকালে তো জন্ম হইলো, আমি মেনে নেবো, আমি তো মেনে নেবো না। আপনারা কেউ মেনে নেবেন যে আপনাদের জন্ম শীতকালে? কেউ মেনে নেবেন গরমকালে আপনাদের জন্মদিন পালন করে? কেউ মানবেন গরমকালে জন্মদিন পালন করে? তা যদি আপনারা আপনাদের জন্মদিন শীতকালেরটা গরমকালে মেনে নিতে না পারেন, তাহলে কুল কায়নাতের বাচ্চা যিনি দুনিয়াতে আসছেন তার জন্ম হয়েছিল বসন্তকালে, বসন্তকাল আপনি মানা মেনে শীতকাল কেন মানছেন? কেন শীতকালে 12 রবিউল আউয়াল পালন করছেন? কেন মানছেন? এটা আমাদের দুর্বলতা। ওমরকে আমরা প্রাধান্য দিতে দিতে নবীর থেকে বেশি প্রাধান্য দিয়ে বলে ফেলছি ওমরের কথাই আল্লাহ আয়াত নাজিল করছেন। ওমর আল্লাহর সাথে কথা বললো কোন সময়? ওমর আল্লাহর সাথে কথা বললো কোন সময়? যে মুনাফিক নবীকে ফেলে রেখে উহুদের ময়দান থেকে পালিয়ে আসলো, সে ওমরের সাথে আল্লাহ কথা কি করে বলল? যে ওমর তার মেয়ে হাফসার দ্বারা নবীকে বিষ খাইয়ে হত্যা করেছে, সে ওমর মুসলমান হয় কি করে? যে ওমর নবীর হুকুম অমান্য করে মাওলা আলীর মাওলায়াতকে কেড়ে নিল, সে আবার মুসলমান হয় কি করে? যে ওমর নবীর দাফন কাফন দিতে দেয়নি, তার অফতের দিন সেই সব সাহাবীদেরকে নিয়ে বনু সাকিফা সাউদায় চলে গেল মিটিং মিছিল করতে, 3 দিন 3 রাত, ততক্ষণ নবী দাফন কাফন হয়ে গেছে। যে ওমর, আবু বকর, উসমান দাফন কাফন দেয়নি নবী, সে তারা মুসলমান হলো কি করে? তাদের কথা আপনারা সুন্দর করে তুলে ধরেন, আফসোস লাগে যে আমি মুসলমান দাবি করি অথচ আমি ওমরের খিলাফত মানি। যে ওমর নবী বিদ্বেষী, যে ওমর নবীর আদেশ নিষেধ একটাও মানে নাই, যে ওমর কুরআনের খিলাফি করেছে। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না, সে কাফের। আল্লাহর বিধান হচ্ছে সৌরজগতের সাথে কি থাকবে? সৌর মাস থাকবে। আর ওমর করে গেছে সৌরজগৎ বাদ দিয়ে চন্দ্র মাস। সৌরজগৎ 365 দিনে এক বছর, দিনগুলো ঠিক সেম দিনে আসে, প্রতি বছর সেম দিনে আসে। আর ওমরের বানানো মাস হলো প্রতি বছরে 11 দিন, প্রত্যেক বছরে 11 দিন করে এগিয়ে আসে। তার মানে সেই আল্লাহর বিধান অমান্য হয়ে যায়। অথচ আল্লাহর এই বিধান অমান্য করে যারা শরিয়াত তৈরি করেছে, তাদের শরিয়াত মানা আর আল্লাহর বিধানকে অমান্য করা সেম কথা। অতএব আসুন আমরা এই হিজরি মাস নিয়ে আমরা আলোড়ন সৃষ্টি করি সারা দুনিয়াতে। হিজরি মাস হবে সৌর মাসের সাথে, হিজরি মাস আর চন্দ্র মাসের সাথে আমরা মানি না। চন্দ্র মাসের সাথে মানেন চন্দ্র ওঠে সন্ধ্যায়, আর আপনি নামাজ পড়তেছেন সূর্য উঠার পরে। সৌর মাস আর চন্দ্র মাস বুঝছেন আপনারা? চন্দ্র মাস সন্ধ্যায় ওঠে চন্দ্র। সারা রাত্রি কি জোহর আসর মাগরিব ইশা পড়েন? সারা রাত তো পড়েন না।
তাহলে 16 মাস মানতেছেন, সূর্য ওঠার পরে আপনি ইবাদত করতেছেন 16 মাসের সাথে, আর দিন গুনতেছেন 14 মাসের সাথে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। এটা আমি মাইনুল কবির আপনাদেরকে বলে গেলাম, আপনারা দেখেন এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। আর কোরআন বিরোধী যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নামই ইসলাম, নামই মোহাম্মদ ইসলাম। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। প্রিয় বন্ধুরা, সকলের কাছে বক্তব্যটি মার্জনীয়, সত্য, সুন্দর, মানে সুপথ, যেটা আমি সর্বক্ষণ আপনাদের সামনে তুলে ধরি নতুনত্ব নিয়ে। তো এটাও এক নতুনত্ব, সারা দুনিয়াতে এই ব্যাপারে কেউ কথা বলে নাই, আমি প্রথম বললাম। দেখবেন হয়তো কিছুদিন পরে আমার এই কথাগুলো রিপ্লে হয়ে আবার অনেকের মুখ দিয়ে আসবে। তো যাই হোক, আমি এটা আনন্দ পাই, সত্য কথা যখন আমি বলে দিচ্ছি, এই কথাগুলো যখন আর এক মুখ দিয়ে রিপিট হয় তখন খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে যে না, আমার সত্যটা মানুষ শুনছে। যাই হোক, আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। পাক পাঞ্জাতনের পাক দরবারে সালাম কদম বুঝি রেখে, বাবা শাহ আলী বগদাদির পাক দরবারে কলম বুঝি রেখে, এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইয়ের পাক কদমে আমার সালাম কদম বুঝি রেখে, খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু।